আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। আমরা একটা অটো করেছি, আপনারা দরদাম করে নেবেন। দাদা এখন আমরা 8 জন উঠেছি, 500 টাকা আমাদের এটা ঠিক হয়েছে। আর আমাদের সবাই যে বসে আছে, ভাবিন, দিদি, রতন, আমাদের যে গাড়িটা নিয়েছি সেই দাদার ফোন নম্বরটা আপনারা আমাদের কাছে নিয়ে নেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলুন। 9658214734। নামটা বলুন। রঘুনাথ। রঘুনাথ দাদা, খুব ভালো ব্যবহার। আমাদেরকে 500 টাকা গুপ্ত বৃন্দাবন দেখাবে। আমরা আছি 8 জন। এই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে। কোথায় যাচ্ছি? জয় জগন্নাথ। তো সমুদ্রের ধার থেকে আমরা যাচ্ছি, একদম ভিউটা দেখুন, খুব দারুণ লাগছে। তো রাস্তাটা একটু খারাপ আছে, হচ্ছে মেন গেট। তো গুপ্ত বৃন্দাবনে আমরা একদম গেটের মুখে চলে এসেছি। আমরা আরে দাঁড়া না, এই কোথায় যাচ্ছে? তো বাচ্চাদের এখানে দোলনাও আছে। পাঁচ টাকা করে। রাধা কৃষ্ণ। বলির সুদৃশ্য তার মূর্তি এখানে বিশাল বড় আকৃতির, দেখতেই পাচ্ছেন। তো প্রেমে ছবি, প্রেমে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত। পুরো এরিয়াটা অনেকটা বড় এরিয়াটা অনেক বড়। একদিকে ভগবানরা, একদিকে রাক্ষস কুল। সমুদ্র মন্থন থেকে অমৃত তোলার জন্য যে প্রচেষ্টা করেছিল, সেই প্রচেষ্টার একটা সুদৃশ্য কুম্ভ অবতার। পুরো চত্বরটা ঘুরছে আমাদের সব ফ্যামিলি মেম্বার যারা এসছে। কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সুদর্শন চক্র। যাই হোক, ট্যাপ কল করা আছে, জলের ব্যবস্থা করা আছে। আর দেখতে পাচ্ছেন কুমির রয়েছে। শুকিয়ে গেছে, পড়ছে না, শুকিয়ে গেছে। একটা হুবু যাচ্ছে পেছন দিক দিয়ে, দেখো জিনিসটা হুবু যাচ্ছে কেমন। কি করা নেই, এটা ছিল জটায়ু। গেছে। গণেশটা কেমন দারুণ করা আছে, খুব সুন্দর। তো বিচারালয় বসেইছে প্রজাপতি ব্রহ্মা, দেখতে পাচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। টিপ 10 টাকা করে, 3টে দেন। আর বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনে ঢোকার মুখে গেটে আপনার 10 টাকা করে টিকিট নেবে। বাচ্চাদের 12 বছরের কমের টিকিট চার্জ লাগে না, 12 বছরের ঊর্ধ্বে যায় তার 10 টাকা করে পার হেড। আর আপনি এখানে বড় বাবার মন্দিরে প্রদীপ দিচ্ছেন, আমাদের বাড়ির যারা আছেন 10 টাকা করে প্রদীপ। আমি আমার ছেলে, আপনার দিদি ভাই সবাই প্রদীপ দিচ্ছে। বড় বাবার মন্দির। আর উনি এই প্রদীপ মন্দিরের পাশে দিচ্ছে, 10 টাকা করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এসে শান্তির একটা প্রিয় জায়গা, শান্তি প্রিয় জায়গা। সবাই বসে আর পাড়া আমাদের যে দুই দিদি ভাই আর আমার ছেলে ভাবিন প্রিয়াঙ্কা, বিশাল আকৃতির মহাদেব। ছোট বাচ্চা কোথায় করছো? কোথায়? এই তো দেখো, কই? এই তো দেখো, ওই যে ঢুকে গেল। ওই যে কচ্ছপ দেখতে পাচ্ছেন। ওই যে আরেকটা কচ্ছপ, ওই যে হ্যাঁ, ওই যে পাড়ের থেকে কচ্ছপ। বিশাল বড় মহাদেব। এটা গুপ্ত বৃন্দাবনের ভিতরে শিবলিঙ্গ, গৌতম বুদ্ধ। মহাপ্রভু তার বিচারাশালায় তাদের পণ্ডিতগণ আছেন। এটা একটা গুপ্ত বৃন্দাবনের ভিতরে ধারণ করেছিল, সেটা এখানে দেখানো হয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর
ষড়ভুজ তার ভাবমূর্তি প্রকাশ করেছে এখানে। নিত্যানন্দ মহাপ্রভু তার কীর্তনের মাধ্যম দিয়ে যে পথ প্রদর্শন করেছিল তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গুপ্ত বৃন্দাবনের একটা জায়গায় নীলাচলে, প্রভু নীলাচলে যখন বেরিয়ে পড়েছিলেন তার একটা পথ প্রদর্শন যে ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। অনেকেই জানেন যে নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যখন গেছিলেন, যেখানে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, সেই জায়গার যে প্লেয়ারে দাঁড়িয়েছিলেন যে 18 বছর ধরে, সেইখানের একটা দৃশ্য দেখানো হয়েছে। বিশাল জায়গা নিয়ে ধরে গেছে জলপরি, আমাদের জলপরি। কুকুর স্বর্গে উঠেছিল সেটা দেখো, কুকুর যেখানে উঠেছিল সেটাও এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। নিমাই তার বক্ষস্থলে ঢুকে গেল, নিমাই জগন্নাথ প্রভুর বক্ষস্থলে তাকে গ্রহণ করে নিয়েছিলেন, সে একটা দৃশ্য এখানে নিমাই নিত্যানন্দ মহাপ্রভু ও ভিক্ষাদানের একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন তার সুদর্শন আকৃতি ভাব। ভিডিও করনি গুপ্ত বৃন্দাবনে আপনাদের সেগুলো যদি ভালো লাগে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ওর সঙ্গে থাকবেন। আপনাদের অনেক অনেক নতুন নতুন ভিডিও তো বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা আপনাদের আমরা দেখালাম। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নেক্সট যে ভিডিও আছে আপনারা, আর পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, আজকের মতো এখানে।